জবাবেই যুক্তরাষ্ট্রকে রীতিমতো তুলোধুনো করেছে ইরান, যাকে ঘিরে চরম উৎকণ্ঠায় মার্কিন প্রশাসন। কিন্তু হঠাৎ করেই কি এমন করল তেহরান? মার্কিনীদের ভিন্ন ভাষায় জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জুলঘাদর। ভিন্ন কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ ও হুমকির বিরুদ্ধে নীতিগত অবস্থান বজায় রাখার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অটল ইরানিরা। তবে কি পেছন থেকে ইরানকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন? প্রশ্ন হলো, আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ফন্দি আঁটছে যুক্তরাষ্ট্র? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যেন শান্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কারণ সাম্প্রতিক সমঝোতার মাধ্যমেও নিজেদের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও চলছে ট্রাম্পের গভীর মনোমালিন্য। কিন্তু এক্ষেত্রে ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলায় কি করছে ইরান? নিজের আগ্রাসী মন্তব্যে ইরানকে বারবার শেষ করে দেওয়ারই হুমকি দিচ্ছেন ট্রাম্প। 6 জুলাই ওভাল অফিসে বসেই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো উপায়ে জয়ী হবে যুক্তরাষ্ট্র। আমরা হয় একটি স্থায়ী চুক্তিতে যাব, অন্যথায় ইরানকে শেষ করব। যা করা আমার পক্ষে মোটেও কঠিন হবে না। তবে কি ট্রাম্প ভুলেই গিয়েছেন সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে পরাজয় বরণ করার বিষয়টি? এর আগেও ইরানকে বহুবার ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধেও তেহরানের একই হাল করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু ইরানের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, যার ফলে অঞ্চলটিতে ব্যাপক অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন প্রশাসন। এবার ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জুলঘাদর। ভিন্ন কোনো রাষ্ট্রের হুমকির ভাষায় বিচলিত হয় না ইরানিরা, এমনটি জানিয়ে জুলঘাদর বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে নিজেদের অসহায়ত্ব স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, যার কারণে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে পড়েছিলেন ট্রাম্প। তাই ইরানিদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলুন, অন্যথায় আমরা আপনাদের ভিন্ন ভাষায় জবাব দেব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। সাম্প্রতিক যুদ্ধের পর থেকেই তেহরান বারবার স্পষ্ট করেছে যে ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসী হলে ইরানের পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়ঙ্কর। প্রশ্ন হলো, তেহরানের এমন হুমকির পেছনে কি আসলে কোনো শক্তি কাজ করছে? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। শত্রুপক্ষের সকল ভুল হিসাবের জবাব পই পই করে বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে তেহরান। আমরা এক মুহূর্তও সময় নষ্ট করছি না। ইরানকে ঘিরে ইহুদিবাদীরা যদি আবারও আগ্রাসন ছড়ায়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী পূর্বের চেয়েও চূর্ণ বিচূর্ণ জবাব দেবে, যার ফলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদীদের অস্তিত্ব। সৃজন মাহমুদ, নিউজ 24।